তাহলে ঈসা রুহুল্লাহ আসমানে চলে গেলেন। এই আসমানে যাওয়ার আগের কথা বলছি। ঈসা ইসলাম একদিন ভ্রমণে বার হয়েছেন, সফরে, সফরে যখন বার হয়েছেন, ভ্রমণে যখন বার হয়েছেন, ঈসা ইসলাম বেশ কিছু দূর যাওয়ার পরে একজন ইহুদি ব্যক্তিকে দেখতে পেলেন। ইহুদি ব্যক্তিটি হযরত ঈসা রুহুল্লাহর দিকে দেখলেন, দেখে বললেন, হযরত কোথায় যাবে? হুজুর বললেন, বাবা আমি একটু সফরে বার হয়েছি, ভ্রমণে বার হয়েছি। লোকটি বলল, হুজুর আমিও সফরে যাব, আমিও ভ্রমণে যাব। ঈসা রুহুল্লাহ বলেন, বাবা সফর খুব কষ্টের জায়গা গো, যাওয়ার দরকার নাই। কোথায় রাত যাপন করা হবে, কোথায় কি খাওয়া দাওয়া হবে, আর তৎকালীন সময়ে তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দেওয়া বা যাতায়াত করা এটা খুব কষ্টকর, খুব কষ্টকর। আমার দিকে তাকান, আমার দিকে ধ্যান দেন, খুব কষ্টকর। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে হলে হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা উটের পিঠে চেপে যেতে হতো, বড় কষ্ট হতো মানুষের সফর করা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন হযরত ঈসা রুহুল্লাহ হুজুর সে সময় বলেছিলেন, বাবা সফর হলো বড় কষ্টের জায়গা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। লোকটি বলল, হুজুর আপনি যদি যেতে পারেন, আমি গেলে অসুবিধা কি আছে? হুজুর একবার খালি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন, বাবা চলো তবে একসঙ্গে যাই। হযরত ঈসা রুহুল্লাহ হাঁটতে লাগলেন, সঙ্গে মানুষটা হাঁটতে লাগলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ কাপড় যে একটা পুটুলি ছিল, একটা কাপড়ের পুটুলি ছিল, একটা ব্যাগ ছিল পুটুলি, ওই পুটুলির ভেতর থেকে তিনখানা রুটি বের করলেন। তিনখানা রুটি বের করে হযরত ঈসা রুহুল্লাহ তিনখানা রুটি বের করে নিজের জন্য একটা রাখলেন, সঙ্গী মানুষটার জন্য দুটো রাখলেন। সঙ্গী মানুষটিকে বললেন, বাবা তোমার কাছে দুটো রাখো, আর আমার কাছে একটা থাক। পথে যাওয়ার পথে রাস্তায় যখন চাইবো আমাকে বের করে দেবে। জি হুজুর, কোনো অসুবিধা নেই। দুখানা রুটি নিয়ে ভালো করে বেশ লুকিয়ে রাখলো তার পুটুলির মধ্যে। আর ঈসা ইসলাম একখানা রুটি তিনি লুকিয়ে তিনার জায়গায় রাখলেন। হযরত ঈসা রুহুল্লাহ বেশ কিছু দূর গেলেন, মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে 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 অনেক পথ অতিক্রম করার পর হযরত ঈসা রুহুল্লাহ বললেন, বাবা আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ভোকা। সামনে দেখা যাচ্ছে একটা বৃক্ষ গাছ দেখা যাচ্ছে, চলো বাবা ওই গাছের নিচে গিয়ে আমরা দুজনে নিজেদের ক্ষুধাগুলো নিবারণ করব। হযরত ঈসা রুহুল্লাহ এই কথা বললেন, সঙ্গী মানুষটাও বললেন, হুজুর ঠিক আছে। বেশ কিছু দূর যাওয়ার পরে ওই গাছের নিচে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ একটু বসলেন, সঙ্গে মানুষটা বসে পড়ল। সঙ্গী মানুষটাও বসল, হুজুরও বসলেন। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে হুজুরের সে পুটুলির ভেতর থেকে, হুজুরের সে ব্যাগের ভেতর থেকে একখানা রুটি বের করলেন। রুটি বের করে রাখলেন, হুজুর নিজের হাতখানাকে ধৌত করে ফেললেন, ধুয়ে ফেললেন। সঙ্গী মানুষটা ইহুদি ব্যক্তি, তিনিও তিনার হাতখানাকে ধৌত করলেন, ধুয়ে ফেললেন। হযরত ঈসা রুহুল্লাহ ভেতর থেকে একখানা রুটি বের করলেন, সঙ্গী মানুষটা দুখানা রুটি বের করলেন,
দুখানা রুটি বের করে হযরত সারুহুল্লাহ একখানা রুটি দেখে নিজের দুখানা রুটির ভেতর থেকে একটা রুটি আবার পুনরায় সে পুটুলির মধ্যে ব্যাগের মধ্যে ভরে দিলেন। হযরত সারুহুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটা দেখো বড় কৃপণ ব্যক্তি, যদি আমাকে রুটি দিতে হতো এই কথা মনে করে রুটিটা দেখো চট করে ব্যাগের ভেতরে ভরে নিল। রুটিটা চট করে ব্যাগের ভেতরে ভরে নিল। লোকটি সব ভালো কিন্তু মনটা ভালো নাই গো, মনটা ভালো না, মনটা ভালো না। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন মনটা কিন্তু ভালো না, ভিতরটা ভালো না। এই যে আজকে আপনাকে আমাকে সব দেখেন সব ভালো, খালি মানুষের ভিতরটা খারাপ হয়ে গেছে। আলা ওয়াহিয়াল কলব, এই ভিতরটাই খারাপ হয়ে গেছে। এই ভিতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য লোকের জমি বর্গা হচ্ছে। এই ভিতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত পাল্লা পড়ানো কম দিচ্ছে। এই ভিতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য হিংসা বেড়ে গেছে। এই ভিতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য গীবত হচ্ছে। এই ভিতরটা খারাপ হয়ে যাওয়ার জন্য অহংকার বেড়ে গেছে। সব কিছুর মূল কিন্তু একটা, সেটা হলো ভিতর খারাপ, ভিতর খারাপ। ঈসা রুহুল্লাহ বুঝতে পারলেন লোকটা সব ভালো কিন্তু ভেতরটা ভালো না। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার কোন কথা বললেন না। হুজুর বুঝতে পেরে গেলেন এই মানুষটার ভিতরটা ভালো না। মানুষটার সব ভালো কিন্তু ভিতরটা ভালো নয়। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হুজুরের কোনো কথা বললেন না। সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বেশ কিছু দূর চলে গেলেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। হযরত ঈসা রুহুল্লাহ থাকতে না পেরে নিজের হাতখানা নিয়ে ওই অন্ধের চোখের উপর একবার স্পর্শ করলেন, একবার বুলিয়ে দিলেন। বুলিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ওই অন্ধ ব্যক্তিটি দৃষ্টি শক্তি ফিরে পেল। অন্ধ ব্যক্তিটি চোখে দেখতে পেয়ে গেল। অন্ধ ব্যক্তিটির চোখ খুলে গেল হযরত ঈসা রুহুল্লাহর জবানের দোয়া। ঈসা সালামের ছিল এই মুআজিজা, এই মিরাকেল, এই ক্ষমতা আল্লাহ দান করেছিলেন ঈসা সালামের। অন্ধের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারতেন। আর মৃত ব্যক্তির সামনে গিয়ে আল্লাহর হুকুমে জিন্দা হও বলে হুজুর যখন একটু দোয়া করতেন, মৃত ব্যক্তি অটোমেটিক্যালি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। জোরে বলতে পারেননি? এগুলো ছিল হযরত ঈসা সালামের মুআজিজা। আল্লাহ এগুলো দান করেছিলেন। প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। যখন যেটা বলতেন আল্লাহর দরবারে মানুষকে নিজে ইসলামের দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে ডাকার জন্য এই মুআজিজাগুলো দেখাতেন। আর আমাদের নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা, দুটো, তিনটি এরকম কোনো নির্দিষ্ট করে দেননি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহর দরবারে যেটা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আমার নবী আঙ্গুল ইশারা দিয়েছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমার নবী গাছকে অর্ডার করেছেন, যাও গাছকে আমার কাছে ডাকো। গাছ নিজের শিকড়গুলোকে ছিঁড়েছে, ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পেছন দিকে, চারিদিকে পড়ে গিয়ে নিজের শিকড়গুলোকে ছিঁড়ে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়েছে। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে। আপনাদের বারে বারে ওয়াজে শোনা আছে, কাফেররা আমার নবীর সামনে যখন এসেছে, হাতের মুঠোয় কি আছে বলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো না, তোমার হাতের মুঠোয় কি আছে সেটা বলবে। হাতের মুঠার মধ্যে যে নুড়ি কাকর বালুগুলো ছিল তারা আমার নবীকে সাক্ষ্য দিয়েছিল। আমার নবী হাতখানাকে লম্বা করেছেন, লম্বা করার সাথে সাথে আগুনের মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি, সাহাবায়ে কেরামেরা ওই পানিতে ওযু পর্যন্ত করেছেন। এটা আমার রাসূলুল্লাহর জন্য ছিল স্পেশাল। যখনই যেটা আল্লাহর দরবারে দোয়া করতেন তৎক্ষণাৎ আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যেত। কথা বুঝে আসছে বাবাজি?
হযরত ঈসা রুহুল্লাহ যখন অন্ধের দৃষ্টিশক্তি যখন ফিরে পেল, হযরত ঈসা রুহুল্লাহ সে মানুষটিকে সাথে করে নিয়ে কিছুটা গেলেন, গিয়ে বললেন, বাবা বলো তো এবার, যে আল্লাহ অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? লোকটি বলল, হুজুর মেরা পাস একই রুটি থি, আমার কাছে তো একটাই রুটি ছিল হুজুর, আর রুটি একটাই তো রুটি ছিল। ঈসা রুহুল্লাহ বললেন, লোকটি তো কাঁচা মিথ্যে কথা বলে। হ্যাঁ, এই লোকটি তো কাঁচা মিথ্যে কথা বলে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং এই মানুষটা এই রকম ভাবে ডাহা মিথ্যে কথা বলল আমার সামনে, আমি চোখে দেখলাম ব্যাগের ভেতরে রুটিটা টুকরির মধ্যে ঢুকিয়ে দিল, আর এ বলছে আমার কাছে একটাই রুটি ছিল। দাঁড়াও, ঠিক আছে চলো আগে যাই, রুটি আমি তোমার কাছ থেকে বার করি ছাড়বো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুর বললেন, বাবা চলো চলো। সঙ্গী মানুষটা হেঁটে হেঁটে যেতে লাগলো। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার হেঁটে হেঁটে যেতে লাগলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন কুষ্ঠবেদী মানুষকে দেখতে পেলেন। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুর থাকতে না পেরে নিজের হাতের লাঠি খানা নিয়ে ওই কুষ্ঠবেদীর মানুষটার শরীরে একবার স্পর্শ করলেন, একবার খালি বলিয়ে দিলেন, বলিয়ে দিয়ে বললেন, আল্লাহ এই মানুষটাকে আপনি সুস্থ করে দিন। বলার সাথে সাথে ওই মানুষটার শরীরকে আমার আল্লাহ নিরাময় করে দিলেন। রোগ নিরাময় হয়ে গেল, শরীরটা সুস্থ হয়ে গেল। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন, বাবা যে রব্বুল আলামিন আল্লাহ অন্ধের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে, কুষ্ঠবেদীর শরীরকে ভালো করে দিতে পারে, সে রব্বুল আলামিন আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? লোকটি বলল, হুজুর আমার কাছে আর রুটি নাই, আমার কাছে একটাই রুটি ছিল, মেরা পাস একই রুটিতে। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন হবে না, চলো এগিয়ে যাই, তবে তোমাকে আমি ছাড়ব না। চলো এগিয়ে যাই। ঈসা রুহুল্লাহ যখন দেখলেন হলো না, বললেন চলো এগিয়ে যাই, তবে তোমার কাছ থেকে রুটি আমি বের করব। ঈসা সালাম মনে মনে ভাবছেন, রুটি আমি বের করব। চলো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ ওই ইহুদি মানুষটিকে সাথে করে নিয়ে আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে একটা হরিণ দেখতে পেলেন। হরিণ। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, হে হরিণ, আমি বড় ক্ষুধার্ত, ভোকা, বহুদিনের ইচ্ছা একটু হরিণের গোশত খাবো। হে হরিণ, তুমি কি আমার কাছে আসতে পারো? তোমাকে কি আমি জবাই করে খেতে পারি? হরিণটি সেই সময় বলল, হুজুর আপনি যদি আমাকে জবাই করে খান, আপনি যদি আমাকে খেয়ে নেন, আমি যদি আপনার খাদ্য হতে পারি, নিজেকে ধন্য মনে করব। হুজুর আপনি যদি আমাকে খাবার হিসাবে গ্রহণ করলেন, আমি মনে মনে ভাববো আমার বেঁচে থাকাটা সার্থক হয়েছে। হরিণটি দেরি না করে ঈসা রুহুল্লাহর সামনে লম্বা হয়ে শুয়ে পড়ল। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হরিণটিকে জবাই করে ফেললেন। আপনারা কি কোনোদিন হরিণের গোশত খেয়েছেন? কথা কননি কেন?
কোনদিন খেয়েছেন? খান। হরিণের গোশত কোনদিন খাননি। উটের গোশত খেয়েছেন? তাও না, উটও খাননি। আচ্ছা, গরুর গোশত খেয়েছেন আপনারা? এটা খেয়েছেন। মুরগির গোশত খেয়েছেন? কথা বলে না। মুরগির গোশত খেয়েছেন, হাঁসের গোশত খেয়েছেন, হাতির গোশত? হাতি খাননি না? কি বিপদ! বলে হুজুর, হাতি খেলে কি আর হাতি আর বেঁচে থাকবো? এখন বলা যায় না, যদি সুর দিয়ে ধরে আর পেটে পা তুলে দেয়, কি বলো? হ্যাঁ, তবু আল্লাহ ওর চোখগুলো ছোট ছোট করেছে তাই। কথা বলে, চোখ যদি একটু বড় হতো যে কি করতো? ও নিজের শরীরকে দেখতে পায় না ভালোভাবে, গোটা দেহকে সে দেখতে পায় না। আল্লাহর সৃষ্টি, অনেকে বলে 18,000 মখলুকাত। আসলে এটা 18,000 কি 20,000 কি 21,000 এটা নির্দিষ্ট বলা খুব মুশকিল। কারণ কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন অ্যাকুরেট, এটা কিন্তু বলা মুশকিল। সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কারণ পানির নিচে এমন কিছু প্রাণী বসবাস করে, সমুদ্রের নিচে এমন কিছু প্রাণী আছে যেগুলোকে আমরা কোনোদিন দেখিনি। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন? দেখিনি আমরা। মাটির নিচে এমন কিছু প্রাণী বসবাস করে, জমিনের নিচে, মাটির নিচে এমন কিছু ছোট ছোট পোকামাকড় আছে যেগুলোকে কোনোদিন কখনো আমরা দেখিনি। আসলে কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। তবে এটা ঠিক যে যত হাজারই মখলুককে বানানো হোক না কেন, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব করে, শ্রেষ্ঠ ইনসান করে, শ্রেষ্ঠ মানব করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিন্তু পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ শ্রেষ্ঠ করেছেন মানুষকে। কোন দিক দিয়ে বলেন তো? কোন দিক দিয়ে? ক্ষমতার দিক দিয়ে? ক্ষমতার দিক দিয়ে হলে আপনার থেকে অনেক বেশি ক্ষমতা হচ্ছে হাতির। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন। তাহলে ক্ষমতার দিক দিয়ে হলে হাতির ক্ষমতা, কথা বলছেন না কেন? আসতো কি না হাতি? ক্ষমতার দিক দিয়ে হলে, কিংবা বাঘের ক্ষমতা আসতো, ক্ষমতার দিক দিয়ে, শক্তির দিক দিয়ে হলে বাঘ হতো, কিংবা হাতি হতো। ওজনের দিক দিয়ে হলে হাতি হতো। কথা বলেন, হাতি হতো। ছোটার দিক দিয়ে, ছোটার দিক দিয়ে যদি হতো তাহলে হরিণ হতো, কিংবা চিতাবাঘ হতো। আমি একটা ম্যাগাজিনে দেখছিলাম, কম বেশি প্রায় ঘন্টায় 90 কিলোমিটার দৌড়াতে পারে। আপনি পারবেন? পারবেন না। আমি পারবো? পারবো না। ছোটার দিক দিয়ে নাও তো কোন দিক দিয়ে? ছোটার দিক দিয়ে নাও, ক্ষমতার দিক দিয়ে নাও, শক্তির দিক দিয়ে নাও, কোন দিক দিয়ে? কথা বলেন। লম্বা, লম্বার দিক দিয়ে যদি হতো তাহলে ময়াল সাপ হতো, কিংবা বিরাট লম্বা। কথা বলেন, এদিক থেকে ওদিক পর্যন্ত বিরাট লম্বা। কিন্তু না, না, লম্বার দিক দিয়ে না। লম্বার দিক দিয়ে হলে ময়াল সাপ বা অজগর সাপ হতো, কিন্তু মানুষ না। অথচ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন কোন দিক দিয়ে? এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীগুলোকে মানুষের কাছে গোলাম বানিয়ে দিলেন। আপনি দেখেন যে হাতি দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সেই হাতিগুলোকে নিজের বশে নিয়ে এসে আবার তার পিঠে উঠে মানুষ ঘুরে ঘুরে চাল পয়সা আদায় করে, ঘুরে ঘুরে বেড়ায়। আরে কথা কইছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন? যে বাঘ দেখলে মানুষ জান নিয়ে ছুটে পালায়। ওই বাপ রে বাপ, বাঘ! সুন্দরবনে গেছেন, বাঘ দেখেছেন, ওফ মাথা খারাপ, বাঘ আসছে, বাপরে মারে করে দৌড়, বাঘ। জি, আবার সেই বাঘগুলোকে এমন ভাবে নিয়ে এসে খাঁচার মধ্যে বন্দী করে মানুষ কিন্তু বাঘকে সামনে রেখে মানুষ পয়সা ইনকাম করে খেলা দেখায়। কথা বলছেন না কেন? কথা বলেন, খেলা দেখায়। এই যে যে সর্প দেখলে অজগর সাপ, বাপরে বাপ, হ্যাঁ, হরিণগোপ্র সাপ, কালীগোপ্র সাপ, এই সাপ দেখলে মানুষ ছিটকে দৌড়ায়। সেই সাপগুলোকে তুলে নিয়ে এসে আবার কৌটার মধ্যে ভরে বন্দি করে ডুবডুবি বাজিয়ে বাজিয়ে মানুষ সামনে মানুষ খেলা দেখায়। কথা বলছেন না কেন? কথা বলেন। এই মানুষকে তাহলে আল্লাহ কি বিবেক, কি জ্ঞান দিলেন একবার ভাবেন, কি বুদ্ধি দিলেন একবার ভাবেন। বুদ্ধির কাছে সমস্ত প্রাণীগুলোকে মানুষ নিজের বশে বা নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে। এইজন্য মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন। চলেন, যে কথা বলছিলাম খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। ঈসা রুহুল্লাহ তিনি হরিণ জবাহ করলেন। তাহলে আপনারাও জবাহ করে খান তো নাকি না? জবাহ করে খান, জবাহ করে খান। আজকের মেডিকেল, আজকের সায়েন্স, আজকের বিজ্ঞান বলছে জবাহ করে খাও।
জবাহ করে খাও। কেন? জবাহ করলে কি হয়, প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। কিন্তু একটা প্রাণীকে যখন প্রহার করা হয়, তাকে যখন পেটানো হয়, পিটিয়ে পিটিয়ে যখন মারা হয়, তার গোটা শরীরে দেখবি রক্ত জমাট বেঁধে যায়, জমে যায়। ওই জমাট বাঁধা রক্ত, ওই জমে যাওয়া রক্ত, ওই রক্তগুলোকে যখন রান্না করে গোস্তের মধ্যে দিয়ে যখন খাওয়া হবে, সেগুলো পরে ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে। আজকের মেডিকেল বলছে, আজকে সায়েন্স বলছে। জি, আর আমার নবী ১৫০০ বছর আগে শিখিয়েছেন কি, তোমরা জবাহ করে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। লা'নাল্লাহু মান জাবা লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সালাকা মানারাল আরদ। হাদিস এসেছে, লম্বা হাদিস। জি, জবাহ করো। জবাহ করবেন কার নামে? কথা কয় না, কার নামে? আল্লাহর নামে। জবাহ কিন্তু কোনো ব্যক্তির নামে হয় না, কোন ব্যক্তির নামে হয় না, কোন হুজুরের নামে না, কোন ইমামের নামে না, কোন পীরের নামে না, এমনকি কোন নবী রাসূলদের নামও জবাহ হবে না। জবাহ হবে কার নামে? আল্লাহর নামে। লা'নাল্লাহু মান জাবা লিগায়রিল্লাহ। গায়রুল্লাহর নামে যদি জবাহ করা হয়, রাসূল বলেন তার উপর আল্লাহর লানত। আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করলে তার উপর আল্লাহর লানত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত, শুকরের মাংস, ওমা ওয়াহিল্লা বিহি লিগায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, এগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা যায় না। এজন্য জবাহ করে খান, জবাহ করবেন। জবাহ করার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে জানতে হবে। নাম্বার 1, যে ছুরিটা দিয়ে আপনি জবাহ করবেন, ওটাকে উত্তম রূপে ধার করবেন, পর্যাপ্ত পরিমাণে ধার আছে নাকি চেক করবেন, কারণ প্রাণীর যেন কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট না হয়। একটা প্রাণীকে আপনি কষ্ট দিতে পারবেন না, একদম পর্যাপ্ত পরিমাণে ধার আছে নাকি দেখবেন, আপনি দেখে ওই প্রাণীকে আপনি জবাহ করবেন, যাতে করে চট করে তার প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। ব্যাস, ওই প্রাণী যখন নিস্তেজ হয়ে যাবে, আপনি এবারে খেতে পারবেন। এজন্য পাঁচ আপনাকে জবাহ করতে হবে, জবাহ করতে হয়। জি, এই জবাহ করা আর পিটিয়ে মারা অনেক তফাৎ। আজকের মেডিকেল বলছে জবাহ করে খাও, রক্ত বের করে খাও, কারণ ওই জমাট কিন্তু রক্ত যদি শরীরে থাকে, ওগুলো পরে একটা বড় হয়তো ক্যান্সারে আক্রান্ত হতে পারে বা বড় রোগে সে আক্রান্ত হতে পারে। এইজন্য আজকের মেডিকেল বলছে তোমরা রক্ত বের করে খাও। আর আমার ইসলাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শিখিয়েছেন জবাহ করে খাও। এজন্য আমরা জবাহ করে খাই, জবাহ করে আপনি খান এবং উত্তম রূপে ধার করে নেবেন। আগে দেখে নেবেন ছুরিটা পর্যাপ্ত পরিমাণে ধার আছে কিনা, এটা দেখে নেবেন। নাম্বার 1, এজন্য এখন যে ছোট ছোট যে বিরিয়ানির স্টলগুলো হয়েছে, বিরিয়ানির দোকানগুলো হয়েছে, সব দোকানে কিন্তু খাওয়া যাবে না বাবা, সব দোকানে খাওয়া যাবে না। কারণ এমন কিছু দোকানদার আছে যাদের হারাম হালালের জ্ঞান নাই। কথা বলেন, হারাম হালালের জ্ঞান নাই। আর হারাম হালালের যদি জ্ঞান না থাকে, যে নিজে হালাল খাওয়ায় অভ্যস্ত নয়, যে নিজে হারাম খাওয়ায় অভ্যস্ত, সেও হারাম খাওয়াতে কিন্তু দেরি করবে। এইজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব কনসাস হতে হবে, খুব সচেতন হতে হবে। আপনি দোকানদারকে ডেকে ডিসাইড করুন যে এই দোকানদারটা হারাম সম্পর্কে কতটা জ্ঞান আছে। যদি দেখেন সে দোকানদার নিজেই প্যান্ট পরেছে, ছেঁড়া প্যান্ট, কি হাফ পরে না, অনেক দোকানদার আছে না। হ্যাঁ, আমি কলকাতায় যখন পড়াশোনা করতাম, ওই আপনার কি বলে মাওলানা আজাদ কলেজ, আর এদিকে আপনার কি বলে আলিয়া ইউনিভার্সিটি, ভেতরে গেলে দেখবেন একটা কি বলে একটা মসজিদ আছে। ওই মসজিদ আলহামদুলিল্লাহ বহুবার আমি জামাতের সঙ্গে নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ার সুযোগ করে দিয়েছিলেন। তো ওই আমি নিউ মার্কেটের ভেতর দিয়ে মাঝে মাঝে যাতায়াত করতাম। ওই নিউ মার্কেটের মধ্যে আমি দেখেছি বহুবার, জি, এমন কিছু দোকানদার আছে তারা ছুরিগুলোকে ভালো মতো ধার দেয় না,
ধার দেয় না, কবে কারে ছুরি রেখে দিয়েছে। আর পোল্ট্রি মুরগি মনে করে জোর করে চেপে চালিয়ে দিচ্ছে, জোর করে চেপে চালিয়ে দিয়ে হঠাৎ করে কলাটাকে এরকম করে মুটকে দিয়ে আর বড় একটা চালের কি বলে ড্রাম ডাব্বা আছে ওর মধ্যে দিয়ে দিল, ব্যাস মুরগিটা লাফাতে 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 ফিনিশ হয়ে গেল। ব্যাস তুলে নিয়ে খালপোস তৈরি করে ফেললো, একেবারে চামড়া টামড়া সব আলাদা করে ফেললো, গোস্তগুলো সব আলাদা করলো পিস পিস করে, এবার সুন্দর করে লম্বা চালের বিরিয়ানি দিয়ে খুশবু উড়িয়ে দিল, উপরে লিখে দিল বিসমিল্লাহ চিকেন সেন্টার। সব কাজ কমপ্লিট। জি আসলে যে দোকানদার যিনি জবাহ করছেন আসলে তিনারই হারাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। জি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। যেগুলো তোমাদের জন্য হালাল সেগুলো তোমরা হারাম মনে করো না, আর যেগুলো হারাম সেগুলোকে হালাল মনে করো না। কথা বুঝছেন? জি চলেন খেয়াল করেন, তাকান। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, এই জন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে। অনেক মুসলমান কিন্তু এগুলো জানে না। কোরবানির সময় যখন গরু জবাহ হয় সেদিনে দেখবেন ইমাম সাহেবের তাড়াতাড়ি, কসাইয়ের তাড়াতাড়ি, ও বাবাজি আমার ভাইরা, বাড়িওয়ালারও দেখবেন তাড়াতাড়ি। খালি ইমাম সাহেবকে গিয়ে বলছে হুজুর আমারটা আগে করে, ও এসে বলছে হুজুর আমারটা আগে করে। এগুলো চলে না? এগুলো চলে। হুজুর আমারটা আগে করে, ও বলে আগে আমারটা করে। ও যেই জবাহ হয়ে গেল ধরে রাখা মুশকিল। পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেললো, ভেতরে এক্সারসাইজ গেঞ্জি সুন্দর নতুন গেঞ্জি সেটাও খুলে ফেললো, সাদা লুঙ্গি খুলে ফেললো, খালি একটা গামছা না পরলে নয় ওটাও খুলে দিলে মনে হয় ভালো। এরকম করে না? কি এরকম করে? আসলে ভাইরা আমার ওই দিনে খুব তাড়াহুড়ো, তাড়াতাড়ি যদি হয়ে যায় কমপ্লিট করে একটু ডিস্ট্রিবিউট করে দিতে পারলে, বিতরণ করে দিতে পারলে আর টেনশন নাই, আর টেনশন না। ওদিনে দেখবেন কসাইয়েরও দেখবেন খুব তাড়াহুড়ো, কসাইয়েরও দেখবেন খুব তাড়াহুড়ো। এই কসাইয়ের দেখবেন ব্যাগের মধ্যে দেখবেন সব রকমের দেখবেন ছুরি থাকে, ছুরি ছোট ছোট ছুরি থাকে দেখবেন, মিডিয়াম সাইজের ছুরি, তার থেকে বড় ছুরি, তার থেকে বড় ছুরি। একটা ছোট ছুরি নিয়ে এসে দেখবেন গলার মধ্যে গোজা মারতে শুরু করে, এইরকম করে গলার মধ্যে গোজা মারতে শুরু করে। আসলে কেন জানেন? আপনাদেরকে বলে রক্তটা ক্লিয়ার করছি, আসলে রক্ত ক্লিয়ার না। যখন গলার মধ্যে গোজা মারলো, এই গলার মধ্যে যখন গোজতে শুরু করলো বা গলার মধ্যে যখন গোজা মারতে শুরু করলো, আসলে এই গোজা মারার পরে তার স্পন্ডল কর্ডটা কেটে দেয়। ফলে কি হয় জানেন? ওই প্রবাহিত রক্তটা সম্পূর্ণ ক্লিয়ার না হয়ে গিয়ে মস্তিষ্কে গিয়ে জমা হয়। ফলে ওই গরুটা হতে পারে স্ট্রোকে মারা যেতে পারে বা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। মানে স্টেজ হতে যতক্ষণ সময় লাগে তার আগে তার মৃত্যু ঘটে। আসলে আপনি মনে করেন যে জবাহ করার পরই মনে হয় আমি হালাল করে খাচ্ছি, কিন্তু হয়ে গেল সেটা স্ট্রোক বা এটা হার্ট অ্যাটাক। এইজন্য গলার মধ্যে গোজা মারতে দেবেন না। গরুটা যতক্ষণ না নিস্তেজ হয়, তার ঠ্যাং ধরে পা ধরে তার উপরে চামড়ায় ছুরি চালাতে শুরু করে, শিরা কাটতে শুরু করে, এগুলো করতে পারবে না। শরীয়তের দৃষ্টিতে যদি দেখা হয় এগুলো হলো হারাম, এগুলো হলো কাবিরা গুনাহ হবে। একটা গরু নিস্তেজ না হওয়া পর্যন্ত তার চামড়ার উপরে পায়ে, সামনের দিকে পা, পেছন দিকের পা, তার উপরে ছুরি চালাবার ইসলাম অনুমতি দেয়নি যতক্ষণ না নিস্তেজ হয়। আপনি মনে মনে ভাবছেন আপনার পেছন টান আছে, অন্য গরু আবার ধরতে হবে, তারা হুড়ো করে গিয়ে শিরা দুটো কেটে দিলেন, সামনের শিরা পেছনের পায়ের শিরা কেটে দিয়ে চামড়ায় দাগ দিতে শুরু করলেন, তখনও নিস্তেজ হয়নি। তার আগে আপনি যতক্ষণ না নিস্তেজ হয় তার উপর আপনি ছুরি চালাতে পারবেন। এগুলো খুব মাথায় রাখতে হবে। আপনি বাড়িওয়ালা, আপনি বলবেন না ভাই, কসাইকে বলবেন না ভাই এটা করো না, করো না, এটা আমি জানি। চলুন যেখান থেকে ছেড়ে এলাম আবার সেই দিকে যাচ্ছি। হযরত ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম, তাই না? কথা বলেন, ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ তিনি হরিণটিকে জবাহ করে ফেললেন, হরিণটিকে জবাহ করে ফেললেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন,
কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ হরিণটিকে জবাই করে ফেললেন। জবাই হয়ে গেল। জবাই হয়ে যাওয়ার পর আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ হরিণটিকে রান্না করলেন। রান্না করে আস্তে আস্তে খাওয়া হয়ে গেল। সঙ্গী মানুষটাও খেলেন। খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাবার পরে থেকে আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ হুজুরাত থাকতে না পেরে ওই হাড়গুলোকে হাড়গুলোকে এক জায়গায় জমা করলেন। জমা করে আল্লাহ দরবারে দোয়া করলেন, কুম বিইজনিল্লাহ ও আমার আল্লাহ জিন্দা করে দেন। দোয়া করলেন। হাড়গুলোকে যখন এক জায়গায় জমা করা হলো ওই স্ট্রাকচার তৈরি হয়ে গেল। পায়ের দিকের হাড়গুলো পায়ের দিকে চলে গেল। মাথার দিকের হাড়গুলো মাথা দিকে চলে গেল। হাড়গুলো সব সাজানো হয়ে গেল। স্ট্রাকচার তৈরি হয়ে গেল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হাড়ের উপরে গোশত লাগিয়ে দিলেন। গোশত লাগানো হলো। হাড়ের উপরে গোশতর পরে গোশতের উপরে চামড়া লাগিয়ে দিলেন। চামড়া লাগানো হয়ে গেল। চামড়া লাগানো হয়ে যাওয়ার পরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হরিণটির মধ্যে রূহ আল্লাহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে ওই হরিণটি নড়তে 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 উঠে দাঁড়িয়ে পড়ল। জোরে বলবেন না? হরিণটি উঠে দাঁড়িয়ে পড়ল। ঈসা সালামকে সালাম দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। হযরত ঈসা রূহুল্লাহ থাকতে না পেরে সঙ্গে মানুষটিকে বললেন, বাবা যে রব্বুল আলামিন আল্লাহ হরিণকে খেয়ে নেওয়ার পরেও আবার জিন্দা করে দিতে পারে, সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? মনে আছে? সে লোকটি বলে আমি বলবো না। ঈসা নবীও মনে মনে ভাবছে আমি ছাড়বো না, রুটি আমি বের করব। বলো বলো রুটি কোথায়? লোকটি বলল, হুজুর রুটি তো আমার কাছে আর নাই। मेरा पास एक ही रोटी थी, আমার কাছে একটা গাই রুটি ছিল। রুটি আর নাই, রুটি আর নাই। হযরত ঈসা রূহুল্লাহ একটু চিন্তা করে দেখলেন অনেকগুলো মিরাকেল মুজিজা দেখালেন। অন্ধের দৃষ্টি শক্তি খুলে চোখ, অন্ধের দৃষ্টি শক্তি ফিরে পেল। কুষ্ঠব্যাধির রোগ সুস্থ হয়ে গেল। হরিণ আবার জিন্দা হয়ে গেল। এত কিছু মিরাকেল দেখাবার পরে ওই মানুষটি যখন রুটি বের করেনি, আসলে ওই মানুষটি হলো পাক্কা দুনিয়াদার মানুষ। আসলে কিন্তু ওকে আখিরাতের কথা বললে মানবে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, যারা দুনিয়ার প্রাধান্য দেবে আখিরাত তারা ভুলে যাবে। কোরআনে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার মান, দুনিয়ার সন্তান, দুনিয়ার বিবি, দুনিয়ার সম্পত্তি আমার জিকির থেকে তোমাদেরকে দূরে না রাখে, ঘুরিয়ে না দেয়, গাফিল না করে দেয়, দূরে না রেখে দেয়, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি আমার জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেয়, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বিরাট বড় বাড়ি বানাবে, শুতে দেব না,
বাড়িতে অনেক খাবার থাকবে খেতে দেব না, অনেক সম্পত্তির মালিক হবে কিন্তু বাস করতে দেব না, বাগান বাড়ি থাকবে, ভেরি থাকবে, আহারে পুকুর থাকবে, 3-4টি বড় বড় বিল্ডিং দাঁড় করানো থাকবে, বাগান বাড়ি থাকবে, সব থাকবে কিন্তু ভোগ করতে পারবে না। 3 জায়গার ভেতরে এক জায়গায় তোমার সিট হবে, হয় 4 দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে থাকবে, না হলে কবরস্থান নয়তো শ্মশান, 2 জায়গার মধ্যে একটা জায়গায় থাকবে। আর এতে যদি না হয় পলাতক, তুমি ঘুরে ঘুরে বেড়াবে, বাড়ি গাড়ি জমি জায়গা সব রয়ে যাবে কিন্তু ভোগ করতে পারবে না। কি হবে একবার বলো না? কিছু কথা বুঝতে পারছেন আপনারা না? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? এই জন্য কবি বললেন কি, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়, মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধাত, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে, জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। सच्चा बोले लट्ठा मारे झूठा जग में भी काबे, और रस्बी के गली गली सोरा बैठ के भी काबे, गाय के दो के कुत्तों खिलावे बचरा रहे भूखा, साला को मिले गोश्त रोटी बाप को ना मिले सोका, बीबी के लेके सिनेमा जावे माँ के बनावे दासी, एक कली की भांग देखे दिल में लगे हंसी। পাচ্ছেন না? ঘুম পাচ্ছে আপনাদের? প্রচুর পরিশ্রম করেন আপনারা, তাই না? চোখগুলো সব ছোট ছোট হয়ে গেছে। 11টা বাজছে, চোখগুলো সব ছোট ছোট হয়ে গেছে। কি করবে আর হুজুর, কত ওয়াজ শুনবো, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, এই ওয়াজ, জি এতিমের হকগুলোকে আদায় করো, এই ওয়াজ, আমানতের খেয়ানত করো না, এই ওয়াজ। একটা কোনো ওয়াজ নাই যে আপনাদের জানা, সব জানা দরকার, শুধু মানা। বয়স কত? 57 বছর। ওয়াজ শুনছেন ক বছর? 35 বছর। গোসলের ফরজ কটা? বলে ওটা তো জানি না। ক বছর ওয়াজ শুনছেন? 18 বছর। 18 বছর ওয়াজ শুনলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো নামাজ ক ওয়াক্ত? তাও নাকি না? যিনি ওয়াজ নসিহত উনি 18 বছর শুনতে গেছে, হয়তো কোনো বক্তা হয়তো তাকে দিতে পারেনি, তার দুর্বলতা, এটা জানি। 18 বছর ওয়াজ শুনে এখনো ক ওয়াক্ত নামাজ তাও বলতে পারেনি, এমন লোক আছে। জি আল্লাহ এদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। চলেন, আল্লাহ বলেছে শুনেও ওরা শুনবে না, দেখে ওরা দেখবে না, জেনেও ওরা জানবে না, ওদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, ওরা করবে না। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। যে কথা বুঝাতে চাইছিলাম, কোথায় ছিলাম যেন? হযরতে ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম, তাই না? কথা বলছেন না কেন? জি ঈসা ইসলামের কথা বলছি। এত রোডিয়া নওজওয়ান জওয়াকেরা
হে মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। হযরত ঈসা রূহুল্লাহ তখন বললেন, বাবা যে আল্লাহ অন্ধের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে, কুষ্ঠব্যাধি শরীরকে আল্লাহ নির্মূল করে দিতে পারে, রোগকে নিরাময় করে দিতে পারে, হরিণকে জবা করে খেয়ে নেবার পরে আবার যদি হরিণকে জিন্দা করে দিতে পারে, সে আল্লাহর শপথ করে বলো রুটি কোথায়? লোকটি বলল, হুজুর রুটি আমার কাছে নাই। হযরত ঈসা রূহুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটি হলো পাক্কা দুনিয়াদার মানুষ। দুনিয়া 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 দুনিয়ার গুরুত্ব এত বেশি দিয়ে দিয়েছে, এই মানুষটাকে যাই বলো আর কাজ হবে না। চলো আখিরাতের কর্তা যদি বলা হয়, লোকটি মানে না, চলো দুনিয়ার আমি টোপ দেবো, টোপ দিয়ে কিন্তু রুটি আমি বের করব। আসলে দুনিয়াদার মানুষকে যাই বলা হয় জি, তার ভেতরে কিন্তু আল্লাহর ভয় ঢুকবে না। জি, আর দিনদার লোক পরেশগার লোক হলে তার ভেতর আল্লাহর ভয় আছে না নাই? আছে। আল্লাহর আযাব গজবের কথা যেই শুনবে বুকের ভিতরে একটা ভয় ভীতি শুরু হয়ে যাবে, ঝড় করে চোখ দিয়ে পানি ঝরে যাবে, কাঁদবে। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় তাকান আমার দিকে, বললেন ঠিক আছে চলো সামনে চলো, রুটি আমি বের করব, চলো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গী মানুষটিকে সাথে করে নিয়ে গিয়ে সামনে একটা পাহাড় দেখতে পেরে ওই পাহাড়ে গিয়ে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে ওই পাহাড়ের নিচে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহ বললেন, আমাকে একটু ঘুম ধরেছে, আমি এখানে একটু বিশ্রাম করব। হযরত ঈসা রূহুল্লাহ লাঠিটা রেখে দিলেন, লাঠিটা মাথার কাছে রেখে দিয়ে আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ তিনি একটু ঘুমিয়ে পড়লেন। ইহুদি মানুষটি বসেছিল, হঠাৎ মনে চলে এলো বসে থেকে কোনো লাভ নাই। হযরত ঈসা রূহুল্লাহর লাঠি খানা নিয়ে সামনে একটা পল্লী গ্রাম দেখতে পেল, সামনে একটা পাড়া দেখতে পেল, পল্লী দেখতে পেল, গ্রাম দেখতে পেল। হযরত ঈসা রূহুল্লাহর লাঠি খানা নিয়ে ওই ইহুদি মানুষটি পাড়ার মধ্যে চলে গেল। পাড়ার মধ্যে গিয়ে বলল, বাবারা তোমাদের এখানে যদি কেউ কানা থাকে, খোঁড়া থাকে, তোমাদের এখানে যদি কেউ ন্যাংরা থাকে, কুঁজো থাকে, তোমরা আমাকে বলতে পারো, আমার হাতেতে আছে একটা লাঠি, কথা কিন্তু খাঁটি, যার হয়ে যায় অসুখ আমি করে দেব তাকে সুস্থ, আমার কাছে আসুক। যার হয়েছে অসুখ আমার কাছে আসুক, কারণ আমি সুস্থ করে দিতে পারবো। আমার হাতের লাঠির মধ্যে অনেক শক্তি আছে। কানা খোঁড়া অন্ধ, কানা খোঁড়া অন্ধ, ন্যাংরা কুঁজা সকলকে ভালো করে দিতে পারবো, আমার হাতের লাঠি আছে। তোমাদের ভেতরে কি এমন কে মানুষ আছে? তোমাদের ভেতরে কি এমন কেন মানুষ আছে? কানা খোঁড়া ন্যাংরা কুঁজা যাই হোক না কেন, আমার হাতেতে যে লাঠিটা আছে না, এই লাঠিটার খুব শক্তি, লাঠিটা খুব শক্তি। এই লাঠিটা নিয়ে যদি একবার তার শরীরে বুলিয়ে দিই না, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে, গোটা শরীরে রোগ নির্মূল হয়ে যাবে। যদি কেউ থাকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ওই এলাকার মানুষগুলো বলল, আপনার যদি এই ক্ষমতা থাকে তাহলে চলুন, আপনাকে এক কাজ করুন, আমাদের এখানে একজন বাদশা আছে, এই বাদশার সন্তান অসুস্থ অবস্থায় আছে, একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আপনার যদি ক্ষমতা থাকে ওই বাদশার ছেলেটিকে আপনি সুস্থ করে দিন। বলে চলো আমাকে নিয়ে চলো, চলো আমাকে নিয়ে চলো, আমি সুস্থ করে দেব। কে বলছে? কে বলছে?
বলেন তো কে বলছে? কে বলছে? আসলে আমরা এখন না খুব চিন্তিত ভাই, কথা বুঝতে পারছেন? টেনশন ছাড়া কোনো মানুষ নেই। ব্যবসায় লস হচ্ছে, কথা বলেন, কারবার ভালো যাচ্ছে না, জি, ইনকাম ভালো হচ্ছে না, খরচা বেড়ে যাচ্ছে, তার উপরে দেশের এই অবস্থা, দশের এই অবস্থা, বাংলার এই অবস্থা, সারা পৃথিবীর এই অবস্থা, মানুষ এত চিন্তিত হয়ে পড়েছে, টেনশন মুক্ত মানুষ কিন্তু আর নাই, পাওয়া যাচ্ছে না। আপনি দেখুন, দিল্লি থেকে আসছে তারাও চিন্তায় আছে, বাংলা আসবে না বাংলা হাতছাড়া হয়ে যাবে, বাংলায় যারা আছে তারা বলছে দিল্লি পেয়ে যাবে না আমাদেরই থাকবে। এই যে দেখুন এত বড় বড় মানুষগুলো যাদের সামনে পুলিশ ভ্যান, পেছনে পুলিশ ভ্যান, জি, নীল লাল বাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরাও কিন্তু টেনশনের মধ্যে আছে, টেনশন মুক্ত নাই। এই জন্য কবি বললেন কি, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়, কম্বল বড় না রাজ্য বড়। কি বড় হবে চাচা? ঠিক বলেছে চাচা, ঠিক বলেছে, বলছে রাজ্য, বলছে ঠিক বলেছে। এক রাজা বলেছিল, জি, আমার এই এলাকায় 7টা বোকা ধরে নিয়ে আসতে, 7টা বোকা ধরে নিয়ে আসতে পারলে, তাহলে ওই বোকাগুলোকে যদি পায়, তাহলে মন্ত্রী তোমাকে আমি আমার সম্পত্তি বা রাজত্ব থেকে তোমাকে আমি অর্ধেক দিয়ে দেবো। মন্ত্রী বলল ঠিক আছে, চেষ্টায় আছি, 7টা বোকা ধরে নিয়ে আসবো। তার মধ্যে একটা বোকা মন্ত্রী ধরে নিয়ে এসেছিল, মানুষটি এই রকম করে হাঁটছিল, বুঝতে পারলেন, এই রকম করে হাঁটতে গিয়ে পড়ে গেল, পড়ে যাবার পরে লোকে যখন হাত ধরে টেনে তুলছে, তখন লোকটি বলছে দেখো আমার হাত ধরে টেনে তুলো না, হাতটা বাদ দিয়ে বাকি শরীরে যেখানে যা পারো ইচ্ছা করলে শরীরের যে অংশে ইচ্ছা লাগে ধরো, ধরে টেনে তোলো, কিন্তু হাত ধরে টেনে তোলো না। যখন তাকে কোনো রকমে টেনে তোলা হলো, লোকেরা জিজ্ঞাসা করছে তুমি যে হাতটা এই রকম করে রয়ে গেলে, তোমাকে টেনে তুললে অসুবিধা কি ছিল, হাতটা ছাড়লে না কেন? দেখো আমার বউ বলেছিল, আমাকে দেখিয়ে দিয়েছিল যে এই মাপের একটা হাঁড়ি নেবে, যদি খুলে যায় কিন্তু মাপে গোলমাল হবে। এখন আমি যা দেখছি আপনাদের সিচুয়েশন সেই অবস্থা, মাপের গোলমাল হয়ে যায়। আছি এখানে, কিন্তু মন আমাদের এখানে নেই, সব নেটওয়ার্ক পালিয়ে গেছে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাও দেখবেন নেটওয়ার্ক পালিয়ে যায়। ও কক তো হলো তাও জানে না, কিয়ামে দাঁড়িয়ে আছে না রুকুতে আছে তাও জানে না, সিজদায় আছে, হ্যাঁ সিজদায় আছে না কিয়ামে দাঁড়িয়ে আছে তাও বোঝে না। খালি ইমাম সাহেবের দেখে দেখে আর বাকি লোকেদের সাথে সাথে খালি কোন রকমের তালে তাল মিলিয়ে চলে যায়। যখন ডান দিকে সালাম ফেরাই তো বাঁ দিকে সালাম ফেরাই, ও লোকটাও ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দেয়। আসলে কি পড়লো, করাকাত হলো ও তাও জানে না, জানে এটুকু যে জোহরের নামাজ যখন হয়েছে তার মানে 4 রাকাত, কিন্তু কখন 2 রাকাত হলো কখন 3 রাকাতে দাঁড়ালাম ওটা কিন্তু জানে না। কারণ কি জানেন, আসলে ওর সব ঠিক ছিল এখানে, কিন্তু নেটওয়ার্ক পালিয়ে গেল, মানে টাওয়ার পালিয়ে গেল, মানে মনটা অন্য জায়গায় চলে গেল। এগুলো আমাদেরও হয় মাঝে মাঝে, দেখবেন নামাজ পড়তে দাঁড়ালে দেখবেন মন অন্য জায়গায় পালিয়ে যায়। পালাই না, এই কথা বলছেন না কেন, পালাই না? 4 রাকাতে সালাম না ফিরিয়ে 3 রাকাতে মেরে দিয়ে বলছে 3 রাকাতে হলো না 4 রাকাত, এরকম হয় না? কথা বলেন না। তখন সালাম তো ফিরিয়ে দিয়েছি, এবারে কি করব, আবার ঘুরিয়ে পড়বো নাকি না ফের সরাসরি? কথা বুঝতে পারছেন না? এই জন্য যখন ওয়াজ শুনতে যাবেন মনগুলো বাড়িতে রেখে যাবেন না, মনগুলো এখানে নিয়ে যাবেন। যা আছে হোক, যা হচ্ছে হোক,
দেখেন আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান আপনার কিছু হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। তো সুতরাং সব পেছন থেকে টেনশন রেখে লাভ নাই। আসেন, এসেছেন নবীর মাহফিলে বসেছেন, যতক্ষণ বসে থাকবেন মনগুলো ধ্যানগুলো এদিকেই রাখবেন। আর না হলে কেমন হবে জানেন তো? জি, ইমাম সাহেব ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়েছে, যখন সালাম ফিরিয়ে দিয়েছে তখন এই পেছন থেকে মুসল্লি বলছে হুজুর আপনি তো 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। ইমাম সাহেব বলে বলো কি, আমি জোহরের নামাজ পড়াচ্ছি 3 রাকাতে আবার কখনো সালাম ফেরাই? আমি তো 4 রাকাতই সালাম ফিরিয়েছি মনে হয়। তখন বলছে না হুজুর আপনি 3 রাকাতে সালাম ফিরিয়েছেন। বলো 3 রাকাতে সালাম ফেরালাম? পেছন দিকে তাকিয়ে আরেকটা মুসল্লি ছিল, তাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ ভাই আমি কি 4 রাকাতে সালাম ফেরালাম না 3 রাকাতে? বলছে হুজুর আমার তো মনে হচ্ছে আপনি 4 রাকাতই সালাম ফিরিয়েছেন। দেখো দেখিনি, এই লোকটা বলছে 4 রাকাতে সালাম ফিরিয়েছে আর তুমি বলছো 3 রাকাতে। তখন ওই লোকটি বলছে হুজুর ও জানে না, আমি বলছি আপনি 3 রাকাতে সালাম ফিরিয়েছেন। বলি বলো তুমি এতটাই শিওর? ইমাম সাহেব তো আবার টেনশনের মধ্যে পড়ে গেল। পাশে আরেকটা লোক দাঁড়িয়ে আছে মুসল্লি, তাকে বলছে ভাই আমি কি 4 রাকাতে সালাম ফেরালাম না 3 রাকাতে? সে একটু মাথাটা চুলকে নিয়ে বলছে হুজুর আমার মনে হচ্ছে আপনি 4 রাকাতই দিয়েছেন। কথা বুঝছেন? 4 রাকাতই দিয়েছেন। এখন যখন দুটো লোক বলে দিয়েছে 4 রাকাতই সালাম ফিরিয়েছেন, ইমাম সাহেব তখন একটু স্পিড বেড়ে গেল, বেড়ে গিয়ে বলছে তুমি বলছো 3 রাকাত, এরা দুজন কি তাহলে বুঝতে পারে না? দুজন বলছে 4 রাকাত আর তুমি বলছো 3 রাকাত। বলে না হুজুর ওই লোকটাও জানেন, আসলে ও বুঝতে পারেনি, আসলে কিন্তু আপনি 3 রাকাতই সালাম ফিরিয়েছেন। তখন ইমাম সাহেব রেগে গিয়ে বলে তোমার এতটা কনফিডেন্স কি করে হলো? তুমি এতটা নিজের কথার উপরে কি করে সিওর হলে? তুমি নিজের কথার উপরে এতটা অ্যাক্টিভ কি করে হলে যে তুমি 3 রাকাতে সালাম ফিরিয়েছি? তখন বলছে হুজুর বলবো? বলে বলো। বলে মুদিখানা দোকান যখন বন্ধ করে আসি আমার দোকানের কোলাপসিয়াল গেট আছে, মোট 4টে তালা মারি। একবার যখন সিজদায় যাই খালি উপর দিকটা হিসাব করে দেখে নিই যে তালাটা মেরেছি না খোলা রয়েছে। তো প্রথম রাকাতে দেখলাম তালা মারা, দ্বিতীয় রাকাতে ফের দেখলাম তালা মারা, তৃতীয় রাকাতে দেখলাম, 3 রাকাতে দেখলাম আবার একটা তালা মেরেছি। এই 3 রাকাত পর্যন্ত যখন পৌঁছানো মানে 3টে তালার হিসাব পেলাম, তখনই তো দেখলাম আপনি সালাম ফিরালেন, তার মানে 3টে তালাই পেয়েছি। আমরা 4 নম্বরে পৌঁছাই। এখন আমাদের অবস্থা এই হয়ে গেছে। কথা বলতে পারছি যে কমিটিও চিন্তিত হয়ে পড়ছে কি দিলে লোক হবে, কথা বলে, আর হুজুরও টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে কি বললে লোক হবে। জি জি জি। আর ক্যামেরাম্যান ভাবছে খালি নতুন নতুন কি বলবে। কথা বুঝতে পারছেন? যে যার নিয়ে টেনশনের মধ্যে আছে, কথা বুঝতে পারছেন? কেউ কিন্তু চিন্তা মুক্ত নয়, সব চিন্তিত। কথা বলেন, এরা তো আজ ধরবে কাল ছাড়বে। কথা বুঝছেন? এই ধরো আর ছাড়ো এই চলছে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। নবীর মাহফিলে যখন যাবেন একটু মনটা ওদিকেই লাগাবেন, বসে বসে 2-4 বার দরুদ শরীফও পড়বেন। পড়লে লস নাই, লাভই আছে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে রাসূল বলছে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলেন না। সেই মাহফিলে এসেছেন মানে 2-4 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছেন তো না পাননি? কথা বলেন পাচ্ছেন তো? 2-1 বার কলেমা শরীফ পড়ার সুযোগ পাচ্ছেন তো না পাননি? তাহলে এত ছটফট করছেন কেন? বউকে কি আপনার কি বলে ওই মার্কেটের ভেতরে কি বাজারে কি রেখে দিয়েছিলেন নাকি? বউ কি ওখানে রেখে দিয়ে এসেছেন? কিছু কিছু লোক দেখবেন বউকে মার্কেটের ভেতরে রেখে দিয়ে আসে, দিয়ে বলে দাঁড়া আমি একটু কে জলসা করছে দেখে। ওরা এসে বসতে আসে না, খালি দেখতে আসে। আমি দেখলাম তো খালি উঁকি মারছে আর বেরিয়ে যাচ্ছে। এই যে কতগুলো ভাই আমার দাঁড়িয়ে আছে, সেই থেকেই দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে থাকা ভালো না, চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, কিন্তু দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন কেন? বসেই পড়ে। আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন, কষ্ট হচ্ছে বাবাজি? আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একবার দেন, নারায়ে তাকবীর। এখানে এত লোকজন কম হলো কেন? দিনের বেলা কি ভাত খাইয়ে দেওয়া হয়েছে না রাতের বেলা আছে?
ও চলছে, আচ্ছা সেটাই আমাকে বলেন না, আমি তো কারণটা খুঁজে পাচ্ছিলাম যে কি ব্যাপার। ওই যে 9টা থেকে খাওয়া দাওয়া, ও আজ বাবা যা পারে হোক গে যাক, ও দরকার নাই, মন লাগলে আয় আর নালে খেয়ে পালিয়ে যাবে। খাওয়া দেবো কিন্তু শান্তিতে রাখো, পেট যেন দুটো কথা না বলতে পারে, কথা বলেন, পেট যেন দুটো কথা না বলতে পারে। খেলো, খাও, মেলাও যাও, এই তো অবস্থা। আসেন ডিসাইড করেন আগে কি করবে, কি করবে। যদি মনে হয় পরের জমি বর্গা করি খাবো, লোকের জমির মাছ ধরি, লোকের পুকুরের মাছ ধরি খাবো, যদি বলে হয় মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করব, তাহলে আর জুম্মা যাওয়ার দরকার নেই। কি বুঝতে পারছেন না? ওই শুধু শুধু 2 রাকাত নামাজে দেওয়ার দরকার নেই। আর যদি মনে হয় যে 2 রাকাত নামাজ পড়বো, তাহলে বাকি সুন্নত গুলো পড়বো, তার সাথে সাথে কিন্তু মিথ্যা কথাও ছাড়বো, তার কথার উপর তার পাশাপাশি কিন্তু মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা বন্ধ করব, আমানতের খেয়ানত কোনোদিন করব না, বাড়িতে বন্ধন কিন্তু আর ঢোকাবো না। যদি করতে হয় এরকম করে, যদি মনে হয় জলসাই যাব তাহলে এখানেই বসবো, আর যদি মনে হয় মেলাতে ঘুরবো তাহলে আসবেন না। আর কমিটির ভাইদেরকেও খুব সিদ্ধান্ত নিতে হবে কি করবেন, মেলা দেবেন না সভা দেবেন, মেলা দেবেন না সভা দেবেন। যদি মনে হয় নাগলদন্নাই দেবো, চরকি দেবো, যদি মনে হয় কি বলে সেই যেগুলো পড়ে গেলে ঝাপাং করে পড়লে ধাপাং করে লাফালে কি বলে, জাম্পিং, বাচ্চারা ঝাপাং করে পড়লে ধাপাং করে যেটা উঠে, ওই যদি মনে হয় ওগুলোই দেবো, তাহলে জলসা দেওয়ার দরকার। কেন বলেন তো? শুধু শুধু চায়েতে পেচ্ছাবের ছিটা মেরে খাওয়া দরকার নেই, ডাইরেক্ট পেচ্ছাব খাওয়াই ভালো। লসটা কি জানেন? চা পাতাটা লস, চিনিটা লস। এই হালাল মালের সঙ্গে হারাম মাল পাইল করার দরকার নাই। কামাখায় একটা হুজুর বসিয়ে দিয়ে কিছু নজরানা দিয়ে হুজুরকে নিয়ে এসে একটা ছোট্ট দোয়ার মাহফিল করে দিয়ে কিছু এখানে চলবে আর ওখানে চলবে, ওই রকম নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হবে, অশ্লীল পরিবেশ তৈরি হবে, নোংরামো বেড়ে যাবে, ওখানে চলবে পাপের কারখানা আর এখানে চলবে ওয়াজ, হবে না। দুটোর মধ্যে একটা কথা। আমার কথায় হয়তো আপনারা রাগ করছেন নাকি জানি না। ডিসাইড করেন, এই জলসাগুলো ক্ষতি হচ্ছে এই মেলা দেওয়ার জন্য, মেলা দেওয়ার জন্য জলসা ক্ষতি। মেলা আল্লাহর রাস্তায় বলছি টোটালি বন্ধ করে দেন, টোটাল মেলা বন্ধ করে দেন। জলসা রাতে কোনো মেলা বসবে না। কেন আপনাদের এখানে কি দোকান নেই? কত বড় হাবড়া মার্কেট আছে, কি বলে হাবড়া গোবরডাঙ্গা চারঘাটের মার্কেট, গোবরডাঙ্গার মার্কেট, হাবড়া অত বড় মার্কেট, ওখানে বিছানার চাদর পাওয়া যায় না, নাকি না আপনার কি বলে গ্লাস আর জগ পাওয়া যায় না, নাকি না কাপের সেট পাওয়া যায় না, নাকি না বিছানার চাদর ওখানে পাওয়া যায় না, তো জলসারাতে কেন দিতে হবে? শুধু শুধু বাড়ির মেয়েগুলোকে বেপরদা করছেন। আপনারা একবার ভাববেন না, এখানে দাড়ি টুপি রেখে সুন্দর করে উন্না পরে রুমাল পরে সুন্দর করে বসে আছেন, আর আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির বউটা, আপনার বাড়ির বিবিটা, আপনার ভাবিটা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর গুনার ভাগীদার কি আপনাকে হতে হবে না বলে মনে হয়? এর দায়ভার কি আপনাকে নিতে হবে না বলে মনে হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভাবুন, নিজেকে ভাবান কোনটা ঠিক কোনটা ভুল। যদি মনে হয় জলসা দেবো, জলসাই দেন, কোরআন হাদিসের কথা কিছু, আল্লাহ রাসূলের কথা হোক, সেখানে মানুষ কিছু শুনুক, আর না হলে ওটাই করে। ওইজন্য শুরুতে একটা কথা বলছিলাম না, মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। কত ওয়াজ হচ্ছে, বলেন না কত ওয়াজ হচ্ছে, এরপরও দেখেন মানুষের ভেতরে এখনো দেখেন লোকের বাড়িতে দেখেন এখনো পর্যন্ত বন্ধন ঢুকে বসে আছে, এখনো দেখেন সুদ ঢুকে বসে আছে। সুদ মুক্ত মানুষ হতে আমরা পারি না। বলেন কথা বলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় একাধিক জায়গায় বলেছেন, একাধিক জায়গায় বলেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় সুদ সম্পর্কে আয়াত দিয়েছেন। ওয়াহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হারামার রিবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, এরপরও আমরা সুদ মুক্ত হতে পারলাম না, কারণ আমাদের ভেতর থেকে তো আল্লাহর ভয় পালিয়ে গেছে।
বাড়িতে একরকম, বাজারে আরেকরকম, হাটেতে একরকম, মাঠেতে একরকম, জলসা এলে আবার বড় জুব্বা টুব্বা পরে এসে একবারে মাথায় টুপি টাপা দিয়ে বসে পড়লাম আরেকরকম। আসেন, আর কি বলবো, আর বলার কিছু আছে? হ্যাঁ, আর কি বলবো? আসেন, যে যার জায়গা সেটা রেডি করতে হবে বাপ, সময় কিন্তু খুব বেশি দিন নয়। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে কথাটা আপনাদের সামনে বলতে বলতে চলে এলাম। সেই ইহুদি মানুষটি বাদশার ছেলের রোগ নিরাময় করার জন্য গেলেন। মনে আছে না ভুলে গেলেন? মনে আছে? কথা বলেন, বলছি মনে আছে? ইহুদি মানুষটি বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশার বাড়িতে গিয়ে রোগ নিরাময় করতে গেলেন, ছেলেকে সুস্থ করার জন্য গেলেন। কিন্তু অসুস্থ সন্তানের সামনে গিয়ে সেই হাতের লাঠিখানা নিয়ে ওই সন্তানের উপর প্রহার করতে লাগলেন, মারতে লাগলেন, পেটাতে লাগলেন, মারতে লাগলেন, প্রহার করতে লাগলেন। যখনই মারতে শুরু করা হয়েছে, ওই অসুস্থ ছেলেটি আস্তে আস্তে চোখখানা বন্ধ করে নিল, মারা গেল। বাদশা রেগে গেল, আর কোনো কথা হবে না, তুমি আমার সন্তানকে মেরে ফেলেছ, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছ, এখন আমি তোমাকে আর ছাড়বো না। আমার সন্তান বেঁচে ছিল, আমার সন্তান দেখছিল, ক্ষীণ স্বরে কথা বলছিল, কিন্তু তুমি পিটিয়ে পিটিয়ে মেরেছো, আমি তোমাকে চাপা ছাড়বো না, শুলিতে চড়াবো। সারা এলাকায় খবর হয়ে গেল তোমাকে কোন শুলিতে চড়ানো হবে। সারা এলাকায় যখন খবর হয়ে গেছে, ওই ইহুদি মানুষটি সেই সময় বলল, ও বাদশা চিন্তিত হবেন না, আমার যদি লাঠিতে কাজ না হয়, এখনো আমার মন্ত্র আছে, মন্ত্র পাঠ করে আপনার ছেলেকে জিন্দা করে দেব। মাশাআল্লাহ বাবাজি, আমার ভাইরা, আপনার বাবাজি অসমস্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। এরপর আল্লাহ যদি কোনোদিন ফের বলা, ইনশাআল্লাহ বাকিটা হবে। সকলে আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন আপনাদের সামনে নসিহত করবেন জনাব হযরত আলহাজ মাওলানা মসিউর রহমান সাহেব। মাশাআল্লাহ, খুব প্রবীণ বক্তা, সকলেই আপনারা চেনেন। ভাইজান এসেছেন আলহামদুলিল্লাহ, সকলে বসে বসে ওয়াজ শোনেন। গুনাহগার, আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান দাদা পীরের হক সিলসিলা নার দিবে।